আমরা গত জুমায় আলোচনা করেছিলাম জাহান্নামের প্রহরীরা কেমন হবে, জাহান্নামের গভীরতা কেমন হবে, জাহান্নামের প্রশস্ততা কেমন হবে, জাহান্নামের শক্তি কেমন হবে। ধারাবাহিকভাবে আজকে আমরা আলোচনা করব জাহান্নামের আগুনের রং কি হবে, আগুনের তীব্রতা কেমন হবে, জাহান্নামের শাস্তিগুলো কতগুলো ভাগে বিভক্ত, এই সংক্রান্ত আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়্যাহ। নিশ্চয় যারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করে, আল্লাহর উপর তার হাবিবের উপর ঈমান না আনে, তারা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, খালিদিনা ফীহা, চিরস্থায়ী। যারা কাফের, আল্লাহর রুবুবিয়্যতকে অস্বীকার করে, নবীজির রিসালাতকে অস্বীকার করে, তাদের জাহান্নামটা হবে চিরস্থায়ী জাহান্নাম। আর ঈমানদারদের মধ্যে যারা বিভিন্ন গুনাহ বা পাচারে লিপ্ত, এদের জন্য তাদের গুনাহ অনুপাতে শাস্তি থাকবে। তবে এই শাস্তিটা কেমন ভয়াবহ হবে? জাহান্নামের শাস্তিটা হবে দুই ধরনের। একটি হলো আগুনের মাধ্যমে শাস্তি, তীব্র গরমের মাধ্যমে শাস্তি, আরেকটি হবে ঠান্ডার মাধ্যমে শাস্তি। তীব্র গরম যেমন আমাদের জন্য কঠিন, তীব্র ঠান্ডাও আমাদের জন্য বড় কঠিন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তিনি আগুনকে আদেশ করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হও, এত ঠান্ডা হয়ো না যে তার কষ্ট হয়। সালামা, শান্তিদায়ক ঠান্ডা হও, অর্থাৎ শীতাতপ নিয়ন্ত্রিত। শীতও নিয়ন্ত্রিত থাকবে, তাপও নিয়ন্ত্রিত থাকবে। এটার নাম শীতাতপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন, এসি। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন ঠান্ডা হও, তবে এটা শান্তিদায়ক ঠান্ডা, কষ্টদায়ক ঠান্ডা নয়। জাহান্নামের শাস্তিটা গরম বা আগুনের তীব্রতা দিয়েও হবে, আবার প্রচন্ড ঠান্ডার মাধ্যমেও শাস্তি হবে। জাহান্নামের আগুন কেমন, এর রং কি? তিরমিজি শরীফের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة حتى احمرت। নবী আলাইহিস সালাম বলেন, জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালানো হয়েছে, এরপর এই হলুদ কালারের আগুনটা লাল বর্ণ ধারণ করেছে। আমাদের দুনিয়ার যে আগুন, এটা হলুদ কালার, কুসুম কালার, রং হলো হলুদ কুসুম। এই আগুনটাকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে, প্রজ্বলিত করা হয়েছে। এক পর্যায়ে এটার কালার হলুদ থেকে লালে রূপান্তর হয়েছে। ثم أوقد عليها 1000 سنة حتى أبيضت। নবী আলাইহিস সালাম বলেন, ওই লাল আগুনটাকে আবার 1000 বছর জ্বালানো হয়েছে, এরপর এটা সাদা বর্ণ ধারণ করেছে। ثم أوقد عليها 1000 سنة حتى أسودت। এরপর সেই সাদা আগুনটাকে আবার 1000 বছর জ্বালানোর পর সেই সাদা আগুনটা আবার কালো বর্ণ ধারণ করেছে।
ফাহিয়া সাউদাউল মুযলিমাতুন, সুতরাং জাহান্নামের আগুনটা হবে অন্ধকারাচ্ছন্ন কালো বর্ণের। আমরা আগুন জ্বালাই আলো পাওয়ার জন্য, অন্ধকারে কুপ্পি বাতি জ্বালাই, মোমবাতি জ্বালাই আলো পাওয়ার জন্য, কিন্তু জাহান্নামের আগুনের কালারটাই হয়ে গিয়েছে কালো। সুতরাং অন্ধকারের মধ্যে কালো আগুন জ্বললে এটা অন্ধকার কমবে না বাড়বে? বাড়বে। নবী বলেন ফাহিয়া সাউদাউন মুযলিমা, জাহান্নামের এই আগুনটা কালার হলো একেবারে কালো, কুৎসিত কালো, অন্ধকারাচ্ছন্ন কালো। এই আগুনের তীব্রতা কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস সহিহ বুখারীর 3265 নম্বর হাদিস, যে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের তুলনা করেছেন নবীজি এই হাদিসে। জাহান্নামের আগুনের তীব্রতা, ভয়াবহতা কেমন হবে সে সম্পর্কে নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزءا من نار جهنم। নবী আলাইহিস সালাম বলেন, জাহান্নামের আগুনের তুলনায় তোমাদের দুনিয়ার আগুন 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার যে আগুন, এই আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তীব্রতা 70 গুণ বেশি হবে। দুনিয়ার সাধারণ এই সূর্যের তাপটাই আমরা সহ্য করতে পারি না। চৈত্র মাসে, বৈশাখ মাসে যখন গ্রীষ্মকাল চলে, তখনকার সময়ের যে রোদের তাপ, এই তাপ আমাদের চামড়া সহ্য করতে পারে না। আগুন তো দূরের কথা, আগুনের মধ্যে আমাদের শরীরের কোনো অংশ 1 মিনিট আমরা কেউ স্বেচ্ছায় রাখতে পারবো? সম্ভবই না। দুনিয়ার আগুনের এত তাপ যে আমাদের শরীরের কোনো অঙ্গ যদি এই তাপের উপর, আগুনের উপর 1 মিনিট রাখি, এটা ভিতরের অংশ সেদ্ধ হয়ে যাবে, পুরে সিদ্ধ হয়ে যাবে। দুনিয়ার আগুনের তাপ যদি হয় এত বেশি, তাহলে জাহান্নামের আগুন যেটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি, সেই 70 গুণ বেশি আগুনে কিভাবে আমরা সেটা আমরা তো মনে করি যে আচ্ছা কিছুকাল গুনাহ করে নেই। বিশেষ করে মানুষ যখন জওয়ানির সময় থাকে, মানুষ যখন যুবক থাকে, ওই সময় তার একটা চিন্তা থাকে যে আমার তো মাত্র জীবন শুরু, একটা লম্বা সময় আমি দুনিয়াতে থাকবো, বৃদ্ধ হব, দাড়িগুলো পেকে যাবে, তখন না হয় মসজিদে গেলাম। এই অল্প বয়সে মসজিদে যাব, অল্প বয়সে আল্লাহর ইবাদত করব, আর আমার শরীরের মধ্যে অনেক শক্তি আছে, কিছুকাল জাহান্নামে নয় কাটিয়ে দিলাম, অসুবিধা কোথায়? এরকম একটা চিন্তা আমাদের অনেকের ভিতরে আছে। কেউ যদি এই চিন্তা করে, তার জন্য উচিত দুনিয়ার এই ছোট্ট আগুন একটা মোমবাতি জ্বালিয়ে সেখানে একটু সময়ের আঙ্গুল ধরে রাখা। এক যুবক ছিল, খুবই আল্লাহ ভীরু, খুবই আল্লাহ ভীরু। একাকী নির্জন একটা ঘরে সে বসবাস করত, মানুষজনের থেকে দূরে, নির্জন এলাকায়, আশপাশে কোনো ঘর বাড়ি নাই। এই নির্জন ঘরে সে এক আল্লাহর ইবাদত মনোযোগ সহকারে করত। এক রাতে হঠাৎ তার দরজায় খটখট শব্দ। তিনি দরজা খুললেন, দেখলেন একজন যুবতী নারী। বলতেছেন, ভাই আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাত হয়ে গিয়েছে, সামনে আসন্ন মানুষের ভয়, আবার হিংস্র পশুর ভয়। হিংস্র পশুর চাইতে হিংস্র মানুষের ভয়টা বেশি। একজন নারীর জন্য পশুর থাবা থেকে মানুষ রূপী যে পশুরা আছে, এদের থাবাটা ভয়ঙ্কর হয়।
পশুর থাবায় সে যদি আক্রান্ত হয়ে মারা যায়, তার ইজ্জতে কোনো কলঙ্ক আসে না, তার সম্মানে কোনো কলঙ্ক আসে না। কিন্তু মানুষরূপী কিছু পশু আছে আমাদের এই সমাজে ঘটতেছে, আমাদের মতোই তাদের সবকিছু, অথচ ভিতরে তাদের হিংস্রতায় ভরা। মুহতারাম হাজরিন, আমরা যে বলি কোরআন হাদিসের আলোকে আপনার সন্তানকে আপনি পর্দাপোশিদায় রাখেন, মা বোনদেরকে আমরা বলি আপনারা পর্দাপোশিদায় থাকেন, এর মানে এটা নয় যে নারীকে গৃহবন্দী করা হয়েছে, এর মানে এটা নয় নারীর দাম কমে দেওয়া হয়েছে, নারীকে আবৃত করে রেখে তার স্বাধীনতাকে খর্ব করা হয়েছে, এমনটা নয়। বরং ইসলাম নারীকে যেই মান, যেই মূল্য দিয়েছে, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র, সংবিধান, কোন মতাদর্শ এটা দিতে পারে না। আমাদের সাধারণ জ্ঞানে ধরে যেই বস্তুটা যত বেশি দামি, আমরা সেই বস্তুটাকে তত বেশি যত্নে রাখি। আমরা আমাদের বাজারে যে আলুগুলো বিক্রি হয়, পেঁয়াজ বিক্রি হয়, কেজি কত? 15 টাকা, 20 টাকা, 30 টাকা। বিক্রি হয় কোথায়? খোলা বাজারে এক ময়লা যুক্ত ঝুড়িতে এই আলু রেখে বিক্রি করা হচ্ছে, কারণ এটার দাম কম। কিন্তু দেখছেন কখনো স্বর্ণ রূপা এগুলোকে ওই ময়লাযুক্ত ঝুড়িতে রেখে বিক্রি করা হচ্ছে এমন কোন বাজার আছে? কোথায় রাখা হয়? একেবারে ঝকঝকা ফকফকা গ্লাসের ভিতরে, এমন গ্লাস যেটা সহজে ভাঙা যায় না। এরপর আবার সিসি ক্যামেরা, এরপর আবার কেসি গেট, কত ধরনের গেট দিয়ে আমরা এটাকে সংরক্ষণ করি। আমাদের স্বর্ণকারদের দোকানগুলো দেখবেন, অন্যান্য দোকানে যে পরিমাণ সিকিউরিটি, এর চাইতে বেশি সিকিউরিটি থাকে স্বর্ণকারের দোকানে। কারণ আলুর মূল্য 20 টাকা, 25 টাকা, এটা ঝুড়িতে বিক্রি করা যায়, কিন্তু স্বর্ণের মূল্য অনেক বেশি। সুতরাং এই মূল্যবান বস্তুটাকে তত বেশি সিকিউরিটি দিতে হয়। ইসলামে নারীকে স্বর্ণের চাইতেও দামি ঘোষণা করা হয়েছে। আমরা লম্বা একটা আলোচনা করেছিলাম ইসলাম নারীকে কি কি অধিকার দিয়েছে, ইসলাম নারীকে কি পরিমাণ সম্মান দিয়েছে, লম্বা একটা আলোচনা করেছিলাম। সেই আলোচনা থেকে আমরা বুঝেছিলাম যে ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, পৃথিবীর কেউ, কোনো মতাদর্শ, কোনো ব্যক্তি, কোনো সংবিধান সেই সম্মান দিতে পারে না। সেই ইসলাম নারীকে পর্দার মধ্যে রেখে তার সম্মানকে বুলন্দ করেছে। আমরা বলি নারী মূল্যবান, আপনার কন্যা এটা আল্লাহর পক্ষ থেকে মূল্যবান নিয়ামত, আপনার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত, আপনার বোন আপনার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, মূল্যবান। এই মূল্যবান বস্তুটাকে সাধারণ সবজির মতো খোলা বাজারে ছেড়ে দিয়েন না, বরং মূল্যবান বস্তুকে মূল্য দিতে হয়, তাদেরকে নিরাপত্তা দিতে হয়। আমাদের এই সমাজে, আমাদের রাস্তায় মানুষরূপী অনেক হিংস্র মানুষরূপী হিংস্র জানোয়ারের বসবাস আছে। সুযোগ পেলেই আপনার মেয়ের ইজ্জতের উপর হামলা করবে, সুযোগ পেলেই আপনার বোনকে প্রিজিং করবে, সুযোগ পেলেই তারা দর্শনের মতো খারাপ কিছু ঘটিয়ে ফেলতে পারে। সুতরাং নারীদেরকে সম্মান দিতে হবে। মুহতারাম হাজির, বলছিলাম ওই মহিলা যুবকের দরজায় টোকা দিয়েছে, বলো ভাই আমার তো রাতে সফর করছি, সঙ্গী হিসেবে কেউ নাই, রাস্তায় ইজ্জতের ভয়, জীবনের ভয়, তোমার ঘরে আমাকে একটু জায়গা দাও, রাত্রিটুকু যাপন করে আমি সকালবেলা চলে যাব। বুজুর্গ যুবক নির্জনতাকে বেছে নিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। সেই যুবকের কি পরিমাণ বড় পরীক্ষা! নির্জন এলাকা, আশপাশে কোনো বাড়িঘর নাই, ঘরের মধ্যে একাশে, এই ঘরে যদি কোনো যুবতী নারীকে ঠাঁই দেওয়া হয়, জায়গা দেওয়া হয়, অবস্থা কি হবে? কিন্তু একজন মানুষের ইজ্জত, আবরু, জীবন রক্ষা করার জন্য সে তার ঘরে এই যুবতী নারীকে জায়গা করে দিলেন, মাঝখান থেকে একটা পর্দা ঝুলিয়ে দিলেন। এক পাশে মেয়ে অবস্থান করছে, আরেক পাশে এই যুবক নামাজে দাঁড়িয়ে গিয়েছে, তেলাওয়াত করছে, কিন্তু তার হৃদয়ের মধ্যে ওই নারীর প্রতি আকর্ষণ অনুভব করছে। ঠিক ওই সময় সে চিন্তা করলো যে আমি
আমার ভিতরের যে এই কলুষিত অন্তর, এটাকে কিভাবে পরিশুদ্ধ করব? একটা মোমবাতি জ্বালালো, মোমবাতি জ্বালিয়ে এর উপর আঙ্গুলটাকে ধরে রাখছে, কিছুক্ষণ ধরে রাখে আবার সরিয়ে ফেলে, আবার কিছুক্ষণ ধরে তার চোখ থেকে পানি বের হচ্ছে। ওই যুবতী পর্দার আড়াল থেকে দেখতেছে যুবক কি করে, মোমবাতির আগুনের উপর আঙ্গুলটাকে ধরে রাখে, কিছুক্ষণ ধরে রাখার পরে সরিয়ে ফেলে, আবার একটু পরে দেয়। এক পর্যায়ে জিজ্ঞেস করলো, ভাই তুমি এটা কি করছো? সে বলল যে আপনার এই ঘরে অবস্থানের কারণে আমার অন্তরের মধ্যে বিভিন্ন কুমন্ত্রণা আসতেছে, বিভিন্ন কুমন্ত্রণা আসতেছে যে আমি আপনার কাছে যাই, বসি, কথা বলি, আপনার কাছ থেকে উপকৃত হই, কিন্তু আমি ট্রাই করছিলাম, আমি নিজেকে পরীক্ষা করছিলাম যে দুনিয়ার আগুন কি আমি সহ্য করতে পারবো কিনা। জাহান্নামের আগুন তো ভয়াবহ, সুতরাং জাহান্নামের আগুন আপনার কাছে আমি যদি যাই হারাম ভাবে, আমাকে জাহান্নামে জ্বলতে হবে। সুতরাং জাহান্নামের আগুন তো বড় ভয়াবহ। আমি দুনিয়ার সামান্য আগুন দিয়ে টেস্ট করছিলাম যে আমি কি জাহান্নামের আগুনের জন্য প্রস্তুত কিনা, জাহান্নামের আগুনের জন্য প্রস্তুত কিনা। হাজিরিন, এই যুবকের উপলব্ধি দেখেন। আমাদের যখন গুনাহ করার খুব ইচ্ছে হয়, আমাদের উচিত যে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো কিনা একটা টেস্ট করা। মোমবাতি জ্বালান, কুপ্পিবাতি জ্বালান, উপরে আঙ্গুলটা রাখেন, দেখেন কয় সেকেন্ড, কয় মিনিট ধরে রাখতে পারে। যদি আপনি এই দুনিয়ার আগুনকে সহ্য করতে পারেন তাহলে গুনার দিকে আগান, আর যদি সহ্য করতে না পারেন মনে রেখেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি ভয়াবহ। আমাদের ওয়াজের জন্য এতটুকুই যথেষ্ট। আমরা যদি গুনাহ ছেড়ে দেই, এর চাইতে বড় কোনো সওয়াব নাই। সবচেয়ে শ্রেষ্ঠ সওয়াবের কাজ হলো গুনাহ ছেড়ে দেওয়া। আমরা প্রত্যেকটা মানুষ যদি গুনাহ ছেড়ে দেই, এই সমাজে এমনিতেই শান্তি চলে আসবে। দেশের প্রত্যেকটা নাগরিক যদি গুনাহ ছেড়ে দেয়, দেশের মধ্যে শান্তি এমনিতেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমাদের অনেকের মুখস্থ শক্তি থাকে না, ঠিকঠাক মতো মুখস্থ হয় না, এই সব কিছুর পিছনে গুনাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ওয়াকিকে জিজ্ঞেস করলেন, তিনি বলেন, শাকাওতু ইলা ওয়াকিআন সুআ হিফযি ফাআওসানি ইলা তারকিল মাআসি। আমি আমার উস্তাদ ওয়াকিকে জিজ্ঞেস করলাম, আমার মুখস্থ শক্তি খুব কম, তিনি আমাকে ওসিয়ত করলেন গুনাহ ছেড়ে দাও। আমাদের ছাত্র ভাইরা গুনাহ ছেড়ে দাও, আল্লাহ মুখস্থ শক্তি বাড়ায় দেবেন। তুমি তোমার লক্ষ্যকে সামনে রাখো যে আমাকে ভালো ডাক্তার হতে হবে, আমাকে ভালো ইঞ্জিনিয়ার হতে হবে, আমাকে ভালো ম্যাজিস্ট্রেট হতে হবে, আমাকে ভালো আইনবিদ হতে হবে, আমাকে ভালো রাজনীতিবিদ হতে হবে, আমাকে ভালো আলেম হতে হবে, আমাকে ভালো হাফেজ হতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে গুনাহ ছেড়ে দাও, জীবনে লক্ষ্যে পৌঁছা সম্ভব হবে। কিন্তু আমাদের দেশের অবকাঠামোর অবস্থা এমন, ইচ্ছে করলেও মানুষ তার লক্ষ্যে পৌঁছতে পারে না। আমাদের এই দেশ জ্ঞানীদের কদর করতে পারে না। আমাদের এই দেশ সম্ভাব্য তরুণদেরকে সহ্য করতে পারে না। আমাদের এই দেশ ভালো কিছু হজম করতে পারে না, সেই হজমের শক্তি নাই। যদি সেই হজমের শক্তি থাকতো তাহলে ওসমান হাদির মতো এই সৎ সাহসী যুবকের জীবন এভাবে বিলিয়ে দিতে হবে। আমাদের এই দেশ স্বচ্ছ মানুষের জায়গা না। দেশের একেবারে সংসদ ভবন থেকে নিয়ে ইউনিয়ন পরিষদ, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, আমানতদারহীনতা, খেয়ানত, জুলুম সবকিছুতে ভরে গিয়েছে। সুতরাং এই দেশে মেধার কি মূল্যায়ন থাকে? এই দেশের মেধার মূল্যায়ন কি? যেই দেশের এমপি হয় গায়ক, নায়ক, খেলোয়াড়, সেই দেশের পড়াশোনার মূল্য কি থাকতে পারে বলে? যে দেশের মানুষ এমপি বানায় কোন নিরক্ষর ব্যক্তিকে,
সংসদের একটা মেম্বার বানায়, পার্লামেন্ট মেম্বার বানায় নিরক্ষর, নায়ক, গায়ক দেখে, সেলিব্রিটি দেখে, শিক্ষাগত যোগ্যতা দেখে হয়। ওই দেশে শিক্ষার আলো কিভাবে ছড়াবে? ওই দেশ দুর্নীতিমুক্ত কিভাবে হবে? আমাদের মেধা নষ্ট হয়ে গিয়েছে, আমাদের মেজাজ নষ্ট হয়ে গিয়েছে। মোহতারাম হাজরিন, আমরা আলোচনা করছিলাম জাহান্নামের আগুন বড় ভয়াবহ। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি কঠিন আগুন হলো জাহান্নামের আগুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকা আফিয়া, ইয়া আল্লাহর হাবিব, দুনিয়ার যে আগুন, এই আগুনই তো আমাদের জন্য যথেষ্ট ছিল, এত বেশি আগুন কেন দেওয়া হলো? قال فزلت عليهن ب69 جزءا كلهن مثل حرها। নবী আলাইহিস সালাম বলেন, দুনিয়ার যে আগুন, এই আগুনের মধ্যে আরো 69 পরিমাণ গুণ বৃদ্ধি করে যে পরিমাণ তাপ হবে, সেই পরিমাণ তাপ দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনটাকে তৈরি করেছেন। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পরিমাণ তাপ দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করেছেন। সুতরাং যুবক, প্রিয় ভাইরা, গুনাহ করার আগে দুনিয়ার আগুনে একটু নিজের হাতটাকে একটা অঙ্গ ঢুকাই দেখো, চুলার মধ্যে নিজের একটা পা ঢুকাই দেখো, সহ্য করা যায় কিনা। যদি সহ্য না করা যায়, তাহলে দুর্নীতি করা যাবে, বলেন, খেয়ানত করা যাবে, অপরের সম্পদ আত্মসাৎ করা যাবে, কাউকে খুন করা যাবে, রাহাজানি, ডাকাতি, চুরি করা যাবে? যাবে না। একটা হাদিস ওয়াজ বয়ানের জন্য যথেষ্ট। আমরা তো ওয়াজ অনেক বেশি করতেছি, এত বেশি পরিমাণ ওয়াজ করতেছি যে ওয়াজের মধ্যে এখন অ্যালার্জি তৈরি হয়ে গেছে, বুঝলি? এত বেশি পরিমাণ ওয়াজ হচ্ছে যে ওয়াজের মধ্যে এখন অ্যালার্জি হয়ে গেছে, ওয়াজ কাজে লাগে না। কাজে না লাগানোর পিছনে বেশ কিছু কারণ আছে। বড় পরিতাপ, বড় দুঃখের সাথে জানাচ্ছি, পল্লী বিদ্যুতের দায়িত্বশীল ব্যক্তিরা আমাকে জানিয়েছেন যে হুজুর, অনেক মাহফিল গুলো হয় সরাসরি খুঁটি থেকে অবৈধ লাইন সংযোগ দেওয়ার মাধ্যমে। নাউযুবিল্লাহি মিন যালিক। মসজিদের সভা হচ্ছে, মাদ্রাসার সভা হচ্ছে, কারেন্টের সংযোগ হচ্ছে অবৈধভাবে, যার গোড়াই গলত। সেখান থেকে আপনি হিদায়াত কিভাবে পাবেন? এর চাইতে আফসোস, এর চাইতে পরিতাপের বিষয় আর কি হতে পারে? দিনই একটা মাহফিল চলবে, এখানকার আওয়াজ, এখানকার লাইটিং, এখানকার সবকিছু চলতেছে অবৈধ লাইনের মাধ্যমে। এর চাইতে বড় খেয়ানত আর কি হতে পারে? আমাদের যুব সমাজ অনেকেই ব্যাডমিন্টন খেলে রাতের বেলা অবৈধ লাইন সংযোগ দিয়ে। তারা বুঝে না, দিন বুঝে না। কিন্তু যারা দিনের ঠিকাদারি নিয়ে বসে আছি, আমরাও যদি এই হারাম কাজ করি, সাধারণ জনগণ কোথায় যাবে? সাধারণ জনগণ যাবে কোথায়? সুতরাং এই চুরি চামারি করে বিদ্যুৎ ব্যবহার করা যাবে না। সেটা হোক ওয়াজ মাহফিল, সেটা হোক মসজিদ, সেটা হোক মাদ্রাসা, সেটা হোক ব্যাডমিন্টন খেলা, অথবা সেটা হোক আপনার পুকুর সেচ। আমার অনেক ভাইরা মনে করি, আচ্ছা রাত্রে বেলা পুকুরে বিদ্যুতের লাইনম্যান কেউ নাই, রাতের বেলা মোটর ছেড়ে দিয়েছে, বাস ওখান থেকে ডাইরেক্ট অবৈধ লাইন সংযোগ দিয়ে। কেউ না দেখলে দেখে কে? যদি আমি আপনি ওই গুণ অর্জন করতে পারি, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছেন। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর এই জমিনে আল্লাহকে ভয় করে, কেউ দেখে না কিন্তু এরপরও তার ভিতরে ভয়, আমাকে আল্লাহ দেখতেছে, আল্লাহ বলেন আমি তাকে 2টা জান্নাত দান করব। 2টা জান্নাত। আর কেউ যদি ওই কেউ দেখে না এটা মনে করে পুকুর সেচে বিদ্যুতের অবৈধ লাইন ব্যবহার করে, তাহলে পরিণাম তো ডাবল জাহান্নাম। বুঝেন নাই? লাভ যেমন, লস তো এরকমই হবে।
যদি ওই নির্জনে নিবৃত্তিতে আল্লাহকে ভয় করলে ডাবল জান্নাত পাওয়া যায়, তাহলে নীরবে নিবৃত্তিতে আল্লাহকে ভয় না করলে ডাবল জাহান্নাম। কঠিন আসার। সুতরাং যারা এই অবৈধভাবে বিদ্যুতের লাইন সংযোগ দিয়ে পুকুর সেচেন, অবৈধভাবে বিদ্যুতের লাইন দিয়ে ব্যাডমিন্টন খেলার আয়োজন করেন, অবৈধভাবে বিদ্যুতের লাইন সংযোগ দিয়ে ওয়াজ মাহফিল করেন, মনে রাখেন কেউ না দেখলেও আল্লাহ দেখতেছেন। কাল কিয়ামতের দিন এটা প্রকাশিত হবে, আল্লাহ সেদিন আপনাকে ক্ষমা করবেন না। নবীজি বলেন আদ-দাওয়াবিনু ইনদাল্লাহি সালাসা, মানুষের সমস্ত আমলগুলোকে তিনটা খাতায় লিপিবদ্ধ করা হয়। এক নাম্বার খাতা হলো যে মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং বান্দার সাথে যে সম্পৃক্ত হকগুলো, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, এগুলোকে একটা খাতায় লেখা হয়। আল্লাহ কিয়ামতের দিন ইচ্ছা হলে এই খাতা খুলবেন, ইচ্ছা হলে গোপনে মাফ করে দিবেন। দুই নাম্বার খাতা হলো শিরিকের খাতা, মানুষ যে শিরিক গুলো করে এই শিরিক আল্লাহ বিন্দু পরিমাণ মাফ করবেন না, বরং তাকে জাহান্নাম অবতারিত করে দিবেন। তিন নাম্বার হলো বান্দার সাথে বান্দার হক, বান্দার সাথে বান্দার যে হক গুলো আছে, এই হক গুলো যদি আদায় না হয়, খেয়ানত হয়, এই গুনাহগুলো একটা খাতায় লেখা হয়। নবীজি বলেন লা ইয়াতরুকু মিনহু শাইআ, আল্লাহ এখান থেকে বিন্দু পরিমাণ ছাড় দেবেন না, বিন্দু পরিমাণ ছাড় দিবেন না। আপনি যে অবৈধ সংযোগ লাগিয়ে ব্যাডমিন্টন খেললেন, অবৈধ সংযোগ লাগিয়ে ওয়াজ মাহফিল করলেন, অবৈধ সংযোগ লাগিয়ে আপনি আপনার পুকুর সেচ করলেন, এটা আপনি বান্দার হক নষ্ট করেছেন। ওই লাইনের আশপাশে যারা আছে, আপনার এই অবৈধ সংযোগের বিলটা সবাইকে বহন করতে হয় অজান্তে। আমি তো ব্যবহার করি নাই, আপনার অবৈধ সংযোগের বিল যে আমি দিলাম এটা তো আমি জানি না, কিন্তু আল্লাহ কালামে বলে দিয়েছেন ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন সমস্ত গোপন বের করে দেওয়া হবে। আল্লাহ আমাকে জানিয়ে দিবেন এই তোমার পড়োশী এই কাজ করেছে, তুমি বিল দিয়েছিলাম, আজকে ধরো, আজকে ধরো। কিয়ামতের দিন, যেদিন কেউ কাউকে বিন্দু পরিমাণ উপকার করবে না, সেদিন আপনি ধরা পড়ে যাবেন। ইউনিয়নে 26,000 মানুষ আছে, এই 26,000 মানুষের হক আপনি নষ্ট করেছেন। কিয়ামতের দিন সবার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। এই 26,000 ভোটারের মধ্যে কি শুধু মুসলমানই, হিন্দুরাও আছে? এদেরকে যখন সরাসরি জাহান্নামের ঘোষণা দেওয়া হবে, আজীবনের জাহান্নামের ঘোষণা দেওয়া হবে, তখন একটু পরিমাণ ফাঁক ফুকর তারা যদি খুঁজে পায়, তারা কি ছাড়বে? বিন্দু পরিমাণ ছাড়বে না। সুতরাং অবৈধভাবে সংযোগ দিয়ে ওয়াজ মাহফিল করা হারাম, ডাইরেক্ট হারাম। এই ওয়াজ মাহফিলে কোনো কাজে আসবে না, কোনো হেদায়েত আসবে না, শুধু আওয়াজ হবে, ওয়াজ হবে না। অবৈধভাবে সংযোগ দিয়ে ব্যাডমিন্টন খেলা, এটাও হারাম। যারা খেলাধুলা করে একটা ব্যাট কিনতে পারে 3,000 4,000 টাকা দিয়ে, জাল কিনতে পারে, ফেদার কিনতে পারে, সবকিছুর ব্যবস্থা করতে পারে, মাসে 200-300 টাকা বিদ্যুৎ বিল কি সবাই মিলে দেওয়া যায় না? আপনার খেলাটাকে হালাল করেন, হারাম কেন করেন? আপনি একটা ওয়াজ মাহফিল সাজিয়েছেন, প্যান্ডেল করেছেন, মাইকের ব্যবস্থা করেছেন, লাইটিং করেছেন, এত এত খরচ আপনি বহন করলেন মানুষের কাছ থেকে, মানুষের সহযোগিতা নেই, আপনি কি 1,000 টাকা বিদ্যুৎ বিল দিতে পারবেন না? এই 1,000 টাকা বিদ্যুৎ বিলের জন্য পুরো সম্মেলনটাকে শেষ করে দিলেন। বিচার আল্লাহর কাছে হবে। তাছাড়া এটা তো বড় রিস্কের কাজ। পল্লী বিদ্যুতে যারা দায়িত্বশীল আছেন তারা জানিয়েছেন এটা বড় রিস্কের কাজ। যখন সরাসরি লাইনের মধ্যে সংযোগটা দেওয়া হলো, এটা তো লুজ থাকে, টাইট থাকে না। তারা যে সংযোগগুলো দেয় প্রত্যেকটার মধ্যে কানেক্টর মেরে খুব টাইট করে দেয় যেন বিদ্যুৎ কখনো শর্ট না হয়। আপনি যে ডাইরেক্ট লাইনটা লাগাইলেন তো শর্ট, এটা ঘষা লাগলে যে কোনো সময় পুড়ে ছিঁড়ে যেতে পারে। নিচে অনেক মানুষ থাকে না, এই তারটা যদি মানুষের গায়ে পড়ে বাঁচবে? কতগুলো প্রাণকে আপনি হুমকির মধ্যে রাখছেন। আপনার পুকুরের মধ্যে একটা তার পড়ে গেল, এখানে যে নামবে তাকেই কারেন্টে ধরবে। বিদ্যুৎ তো কাউকে ছাড় দেন। শুনেছিলাম যিনি বিদ্যুৎ আবিষ্কার করেছেন তিনি সর্বপ্রথম মৃত্যুবরণ করেছেন বিদ্যুতের শর্টে। বিদ্যুৎ তো আপনাকে ছাড় দেবে না। খেলাধুলার আয়োজন করেছেন, ডাইরেক্ট লাইন লাগিয়েছেন, তারা বলেছেন যখন বিদ্যুৎটা সচল থাকে তখন এই লাইনটা একেবারে মোমের মতো নরম থাকে। এখানে আপনি ডাইরেক্ট লাইন দিয়েছেন, লোড একটু বেশি পড়েছে, তারটা ছেড়ে পড়তে পারে, অনেক বাচ্চারা খেলা দেখতে থাকে, এদের উপর পড়লে
কতগুলো জীবন আপনি হুমকির মধ্যে রাখছেন। তাছাড়া এটার জরিমানাও অনেক বেশি, সরকারি ভাবে এটার মামলা অনেক বড় মামলা, পল্লী বিদ্যুতের মামলা বড় বড় মামলা। সুতরাং যারা এই কাজগুলো করেন, ওয়াজ মাহফিল, পুকুর সেচ, একইভাবে ব্যাডমিন্টন খেলার মাঠে অবৈধ সংযোগ যারা দেন, তারা সাবধান হয়ে যান। দুনিয়ার আইনে ধরা পড়লেও আপনি কঠিন শাস্তির সম্মুখীন হবেন, আর আল্লাহর শাস্তি তো আছে, আল্লাহর শাস্তি তো আছে। এতটুকু নৈতিকতা যদি আমাদের ভিতরে না থাকে, আমাদের যুব সমাজের মধ্যে এতটুকু নৈতিকতা যদি না থাকে, এরা বড় হয়ে তো চোর বাটপার হবে। যেই যুবকরা, যে শিক্ষিত ছেলেরা অবৈধ লাইন ব্যবহার করে ব্যাডমিন্টন খেলে, এই যুবকরা পরবর্তীতে চোর মন্ত্রী হবে, দুর্নীতিবাজ মন্ত্রী হবে, দুর্নীতিবাজ এমপি হবে, দুর্নীতিবাজ চেয়ারম্যান হবে। এতটুকু নৈতিকতা যদি আমাদের যুব সমাজের না থাকে, যারা পিতা মাতা আছেন, দায়িত্বশীল আছেন, আপনার সন্তানকে নৈতিকতা শিক্ষা দেন, হালাল হারাম শিক্ষা দেন, এটা আপনার দায়িত্ব। মোহতারাম হাজিরিন, আমরা আজকে জানিয়ে দিলাম, এবং কি পল্লী বিদ্যুতের যারা দায়িত্বশীল আছেন তারা বলেছেন যে হুজুর আমরা যে কোনো সময় চেক দিব, এবং আমি নিজে বলেছি আমি নিজেও দায়িত্বশীল হিসেবে উপস্থিত থাকবো। যারা অবৈধ লাইন ব্যবহার করে খেলতেছেন, পুকুর সেচ করেন, তাদেরকে যে দেখবেন তারা নিজ দায়িত্বে ধরাই দেবেন। এই ধরাই দেওয়া তার উপর জুলুম না, বরং এই ধরাই দেওয়া তার উপর আপনি দয়া করলেন, তার উপর ইহসান করলেন, তাকে আপনি গুনাহ থেকে বাঁচাই দিলেন। এই ব্যাপারগুলো গোপন করাটাও গুনাহ। সব অপরাধ গোপন করা সওয়াবের কাজ না, ব্যক্তিগত অপরাধ। ধরেন আমি ইমাম সাহেব গোপন একটা সিগারেট খাইতেছে, ইমাম হিসেবে সিগারেট বেমানা, সিগারেট খাওয়া মাত্রই তাহরিমি, গুনার কাজ, কিন্তু আমি খাচ্ছি, গোপনে খাচ্ছি, এতে করে আপনার কোনো সমস্যা হয়েছে, সমাজের কোনো সমস্যা হয়েছে না, এটা আমার ব্যক্তিগত গোপন গুনাহ। আপনি দেখে ফেলেছেন, এখন যদি আপনি প্রকাশ করে দেন তাহলে এটা হবে গীবত। আপনি আমাকে গোপনে সংশোধন করতে পারেন। এই দোষ যদি কেউ গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ তার গুনাহ গোপনে মাফ করে দেবেন। কিন্তু আমি এমন একটা অপরাধ করতেছি যে অপরাধের কারণে সমাজ ধ্বংসের মুখে, যে অপরাধের কারণে নৈতিকতা ধ্বংসের মুখে, সেই অপরাধটা দেখার পরও যদি আপনি প্রকাশ না করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে ধরা পড়তে হবে, আল্লাহর দরবারে ধরা পড়তে হবে। আমি অবৈধ সংযোগ দিয়ে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করছি, আপনি দেখলেন, এটা একটা সামাজিক নৈতিক অবক্ষয়। আপনি দেখার পর যদি চুপ থাকেন, যে করো করো, আপনিও সমান গুনাহগার, আপনিও সমান গুনাহগার হবেন। মোহতারাম হাজির, এই জন্য ভাই আমাদের সতর্ক থাকতে হবে, এই হারাম কাজগুলো করা যাবে না। ওয়াজ এতটুকুই যথেষ্ট, এর চেয়ে বেশি ওয়াজের দরকার নেই। আমরা যদি গুনাহ ছেড়ে দেই, এর চেয়ে বড় কোনো ওয়াজ নাই। সবাই যদি গুনাহ ছেড়ে দেই, বাস সবাই ভালো থাকবে, সবাই আমরা ভালো থাকবো। একেবারে জনগণ থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সবাই যদি গুনাহ ছেড়ে দেয়, আমরা সবাই ভালো থাকবো, শান্তি এমনিতেই আসবে। আর যদি গুনাহ করি, শান্তি নষ্ট, শান্তি নষ্ট হয়। রাষ্ট্রপ্রধান ভালো, জনগণ ভালো, মাঝখানে চেয়ারম্যান গুনাহগার, দুর্নীতিবাজ, তাহলে মাঝখানে অশান্তি তৈরি হয়ে যাবে। ইমাম ভালো, মুসল্লি ভালো, মুয়াজ্জিন গুনাহগার, মুসল্লি এবং ইমামের সাথে যোগসূত্র তৈরি করে মুয়াজ্জিন তার আজানের মাধ্যমে মুসল্লি আসে, বাস যোগসূত্রই নষ্ট হয়ে যাবে। আমরা শুধু মসজিদের মধ্যে ওয়াজ খুব সুন্দর বুঝি, সাধারণ জনগণ লেগে ওয়াজ বুঝি, কিন্তু আমাদের যারা দায়িত্বশীল নেতৃত্বের অধিকারী, যারা আমাদের মন্ত্রী মিনিস্টার, আমাদের যারা নেতা পর্যায়ের আছে, তাদের জন্য কোনো ওয়াজ নাই। আমি বলছিলাম, আমাদের দেশের যত ওয়াজ আর যত আইন আছে সব সাধারণ জনগণের জন্য, নেতাদের জন্য কোনো ওয়াজও নাই, কোনো আইনও নাই। কিছু বললেও তেরে আসে, হ্যাঁ হুজুর কেন এই কথা বলেন? আরে ভাই, আপনার ভিতরে দোষ আছে, আমি বলতেছি আপনি সংশোধন হয়ে যান, আমি বলতেছি আপনি সংশোধন হয়ে যান, আপনার ভালোর জন্য বলতেছি। আমরা আমাদের কথা বলেই যাব, আমরা আমাদের কথা বলেই যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন,
যে কিয়ামত পর্যন্ত একটা দল এমন থাকবে, একটা গ্রুপ এমন থাকবে যারা হকের পক্ষে থাকবে, মানসুরিনা আলাল হাক্কি, আল্লাহর পক্ষ থেকে তারা হকের উপর সাহায্য প্রাপ্ত থাকবে, লা ইয়াখাফু লাওমাতা লাইম, কোন তিরস্কারকারী তিরস্কারকে তারা পরোয়া করবে না, কোন রক্তচক্ষুওয়ালার চক্ষুকে তারা ভয় পাবে না, জেল জুলুমার ফাঁসির কাষ্ঠকে তারা ভয় না করে উপেক্ষা করে হকের কথা বলেই যাবে। আমরা আমাদের হকের কথা বলেই যাব, আপনার ভালো না লাগলেও বলবো, আপনার ভালো লাগলেও বলবো। সুতরাং নৈতিকতা শিখতে হবে, আমাদের সবার নৈতিকতা শিখতে হবে। যদি এই নৈতিকতা শিখতে পারি, আমাদের জন্য ওয়াজ এতটুকুই যথেষ্ট, এত মাহফিলের প্রয়োজন হইতো না, এত ওয়াজের প্রয়োজন হইতো না। মোহতারাম হাজরিন, যদি আমরা কেউ নৈতিকতা থেকে বের হতে চাই, আমরা যদি গুনাহ করতে চাই, অসামাজিক কোনো কাজ করতে চাই, তাদের জন্য বড় একটা সবক হলো, আপনি ওই কাজ করার আগে একটা মোমবাতি জ্বালাবেন, ওই মোমবাতির উপর আপনার হাতের একটা আঙ্গুল রাখবেন, আপনি দেখেন কয় মিনিট আপনি রাখতে পারেন। যদি আপনি 100 বছর রাখতে পারেন, আপনি 100 বছরের গুনাহ করেন। যদি আপনি 1 মিনিট রাখতে না পারেন, আপনি কোন সাহসে গুনাহ করতে চান? কারণ জাহান্নামের আগুন তো মোমবাতির আগুনের চাইতে 70 গুণ বেশি ভয়াবহ, 70 গুণ বেশি ভয়াবহ। সুতরাং আপনি কোন সাহসে গুনাহ করবেন? ওয়াজের জন্য এত বেশি বলা দরকার নেই, এতটুকুই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।